আজকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশের বিখ্যাত শিল্পী তথা রাজনীতিবিদ হিরো আলম, যিনি শেষ ভোটে একজন প্রার্থীও ছিলেন। আমি কথাবার্তা আজকে শুরু করব আলম ভাইয়ের সঙ্গে দিয়ে। আলম ভাই নমস্কার। অনেকদিন পর দেখা হচ্ছে, আশা করি ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথমবার এলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আন্তরিকভাবে। একদম সরাসরি প্রশ্নে ঢুকে যাই। ঝড় জল রোদ বৃষ্টি কিচ্ছু ছিল না, আবহাওয়া মনোরম ছিল, তারপরেও 40% 41% লোক ভোট দিচ্ছে। সেই ভোটকে হাসিনা বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, স্বচ্ছ ভোট হয়েছে। আপনি কি বলবেন? আগে এইটা দিয়ে শুরু করি, তারপর আপনার নিজস্ব অভিজ্ঞতার জায়গায় আসবো। আপনি কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে যারা আছেন, আমি আপনাদের অনুষ্ঠানে আজকে প্রথম। এবছরে মনে করেন নির্বাচনের এখন পর্যন্ত অনেকে লাইভের জন্য আমাকে ডেকেছে, আমি লাইভে যাইনি। আজকে আপনার কাছে প্রথমে লাইভে যুক্ত হলাম। লাইভে কথা বলে কি বলবেন বলেন। মনে করেন 5 বার 4 বার যিনি ক্ষমতায় এসেছেন, সে 4 বার কেন, সে ইচ্ছে করলে আরো 8 বারও আসতে পারবেন। কারণ জোর করে ক্ষমতায় থাকাই যায়, জোর করে ছাড়া এমনি ক্ষমতায় কেউ থাকতে পারলো না। এখন মূল কথা হলো যে আপনি বলেছেন, আমি নির্বাচন কমিশনার এবং আমাদের অনেকেই বলেছে যে দুপুর 12টার দিকে ভোট পড়েছে 22%, দুপুর 3টায় পড়েছে 30%, বিকেল 4টায় পড়েছে 40%, মোট 3টে টাইম পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে 40% ভোটার উপস্থিত ছিল না, 40% ভোটারে সিল মারার লোকজন উপস্থিত ছিলেন। যারা 30 থেকে 40% নিয়ে গেল, তারা ওই টাইমে সিল মারালে ব্যস্ত ছিল, এই জন্য সেই টাইমে তারা 40% ভোটের কথা বলেছেন। এখন প্রশ্ন যে আপনারা যে কয়টা আমাদের 300 আসনে ভোট হয়েছে, এই 300 আসনের মধ্যে 40% ভোটারকে 20% ভোটারে একটা লাইন দেখায়নি। 20% ভোট হলেও 20-30টা লোকের লাইন থাকে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেই একটা কেন্দ্রে কেউ কিন্তু এই লাইনটা দেখাতে পারেনি যে 20 জন কি 30 জন লোক ভোট দিতেছিল। তার মানে 20% 40% ভোটের কথা বলে সম্পূর্ণ ভুয়ো, বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আমি যেহেতু নিজেই এখানে প্রার্থী ছিলাম, যেহেতু নিজেই ক্যান্ডিডেট, বগুড়া 4 কালু নন্দীগ্রাম 4 আসনে আমি নিজেই এমপি প্রার্থী। তাহলে আমি যে জায়গায় ভোটারের জায়গায় কেন্দ্রে কেন্দ্রে গিয়েছে, যাই দেখে একজন দুইজনকে লোক খুঁজে পেয়েছি। কোনো কেন্দ্রে দেখে আমাদের কুকুর বিড়াল সামনে ঘোরাঘুরি করতেছে, এবং যারা পোলিং এজেন্ট এবং যারা আমাদের নির্বাচন দায়িত্বে ছিলেন, তারা বাইরে আসে রোদ পোয়াইতেছে, টুলে বসে থাকে, বেঞ্চিতে রোদ পোয়াইতেছে শীতের জন্য। লোক নাই, ভেতরে বসতে কি করবি? এখন তাহলে তারা যে বলে 40% নির্বাচন হয়েছে, সেই 40% সেই ভোটার কই? ভোটার গুলো তো দেখাতে হবে। সম্পূর্ণ ভোটার ছিল না, এনারা এটা মনে করেন জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এই জন্য ভোট কেন্দ্রে কেউ আসেনি। আর যে কিছু কিছু ভোটার কেন্দ্রে আমরা দেখেছি কিছু স্বতন্ত্র প্রার্থী, কিছু মনে করেন অন্যান্য যে ভক্কর চক্কর দল আছে, তারা কিছু টাকা দিয়ে কিছু লোক ভোটার কেন্দ্রে নিয়ে গিয়েছে ভোট দেওয়ার জন্য। আমি এই প্রশ্নে আসতাম। আপনি যে অভিযোগটা করছেন যে টাকা দিয়ে ভোটারকে নিয়ে আসা হয়েছে, আর তার সঙ্গে আপনি আরো একটা বিস্ফোরক অভিযোগ করেছেন, আমি প্রথম আলোয় দেখেছি। আপনি বলছেন যে প্রার্থীদের, স্বতন্ত্র প্রার্থীদেরও টাকা বিলানো হয়েছে। তো এটা তো ভোট নয়, এটা তো স্ক্যাম, যদি এই অভিযোগ সত্যি হয়। এই অভিযোগের সারবত্তা কি? আপনি কি বলবেন? আপনার কাছে প্রমাণ আছে? এখন এই নির্বাচনে ধরেন অন্যান্য দল স্বতন্ত্র প্রার্থী কেন আসবে? তারা তো জানে এই সরকার, আওয়ামী লীগ সরকার, তার 3 নিজেরাই নিয়ে গেছে। কার এমন মনে করেন টাকা বেশি হয়েছে যে নিজের টাকা খরচ করে পোস্টার ব্যানার হইচই করে নির্বাচন করবি, এবং তারপর জামানত বাজেয়াপ্ত হবে। জামানত বাতিল হলে। কিন্তু এই দলগুলো সরকার এবার এমন একটা চাল খাটাইছিল, প্রতিটা দল করে নতুন 6টা করে দল মিলে একটা জোট করেছিল। কিছু জোটকে সরকার বলেছিল তোমাদের 2-4-5টা করে সিট দেব, এবং নির্বাচনের যে খরচা কিছু আমরা তোমাদের সবাইকে দেব। এই কথা প্রতিটা দলকে বলেছে, সব দলই টাকা পেয়েছে কম বেশি। কিন্তু এর মধ্যে কিছু যারা মনে করেন সাধারণ যারা ভোটার দাঁড়িয়েছিল, আমাদের এমপি
যারা প্রার্থী হয়েছিল তারা কিন্তু টাকা পায়নি। কেউ 20, 30, 50 এরকম কিছু টাকা সামথিং পেয়েছে। অনেকে উইথড্র করলো কেন? দেখছে যে তারা একটা নির্বাচনে আসনও তারা পাবে না, নির্বাচনে খরচাও সেরা পাবে না। নির্বাচনের মাঠে তারা কেন থাকবে? না, নির্বাচনের মাঠে থাকতে হলে তো খরচা আছে। সেই খরচাটা তারা তো দিতে পারতেছিল না। তাহলে কেন তারা এই নির্বাচনে থাকবে? এবং প্রতিটা দলকে যে টাকা দিয়েছে, মনে করেন এটা অবশ্যই প্রমাণ আছে। আমার দলকেই টাকা দিয়েছে। আমার দলকে অনেকে লোক টাকা পেয়েছে, অনেকে তারা টাকা পায়নি। এটা নিয়ে অনেক ক্যাচাল গন্ডগোল মারামারি হইতিছে এটা নিয়ে। অনেক কত গন্ডগোল। টাকা দিয়েছে আপনার যে দলকে? সরকার থেকে কত টাকা দিয়েছে আপনার দলকে হ্যাঁ? যদি আপনি বলেন? কত টাকা দেওয়া হয়েছে আপনার আমি দলকে? ১ম দিন যেদিন মিটিং এ বসেছিলাম সেদিন আমরা ৳১,০০,০০,০০০ র হিসেব দেখেছি। ১ম এ ৳১,০০,০০,০০০ দিয়েছিল সবাইকে নমিনেশন জমা দেওয়ার এবং পোস্টার ব্যানার কিছু করার জন্য টাকা দিয়েছিল। কিন্তু আমার সেই চেয়ারম্যানেরা কিছুটা ওই টাকাটা মেরে খেয়ে একার ২০-৩০,০০০ করে টাকা দিয়েছে। ঠিক আছে? ২০, ৩০, ৳৫০,০০০ দিয়েছে। এরকম করে অনেক দলকেই বলেছিল নির্বাচনের ৫ দিন আগে টাকা দেবো, এদিন দেওয়ার টাকা দেবো। এইরকম অনেকে যখন টাকা না পেয়েছে, অনেকেই এখানে দল থেকে সরে গেছে। তাছাড়া ভোটার দাঁড়ালো কেন তারা? আর সরেই গেল কেন? কোন একটা লাভের আশায়। হয় টাকা দেবে না হলে ১ টা করে আসন দেবে। টাকাটাও লাভ যারা হলো, ২ টা তাছাড়া কোনটাই গণতন্ত্রের মুখটাও যে নির্বাচন হচ্ছে এটাও লোককে দেখানো গেল। এটা লোকে দেখেন সরকার একটা আশা দিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে। মানে আনন্দ উৎসব অনেক লোকজন আলোচনা মনে করেন উৎসর্মক একটা নির্বাচন করবে। এরকম একটা টার্গেট করে অনেক লোক নির্বাচনের মাঠে নামানো হয়েছিল। দিন শেষে দেখা গেছে সম্পূর্ণ তারা আমাদেরকে সিট দিবে কেমন করে? তাদের বিরোধী দল একটা করে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন দাঁড়াইছে। ৬২ জন স্বতন্ত্র প্রার্থী এবার পাস করেছে। এই ৬২ জন স্বতন্ত্র প্রার্থী কারা? আওয়ামী লীগের দামি প্রার্থী। একটা করে ডুপ্লিকেট একটা করে প্রার্থী তারা দাঁড় করে রাখছে। আওয়ামী লীগে সে ফেল করলে স্বতন্ত্র প্রার্থী পাস করলো। সেই স্বতন্ত্র প্রার্থী কে? তাদেরই দলের লোক। তাহলে আমরা যারা জনতা কিছু লোক ভোটের দ্বারা আশা দিয়ে নিয়ে আসা হয়েছে। ভোটের আমাকে কিছু আশা আমরা মনে হয় হ্যাঁ, তাদের সিট কই? তাদের তো সিট দেওয়া হয়নি। এবং আমি আরেকটা জিনিস মনে করেছিলাম যে বাইরের দেশে যেহেতু অনেক চাপ, সরকার নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দেখাবে বাইরের দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। হয়তো কিছু আমাদের স্বতন্ত্র প্রার্থী যারা নতুন দল কিছু তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা কিন্তু এরকম সবাই একটা টার্গেট করেছিলাম। কিন্তু না, তারা নিজেরাই সবকিছু নেবে, বাইরে কাউকে দেবে না। তাহলে এই নির্বাচন অবশ্যই নাটকীয়, লোক দেখাও নির্বাচন করেছে। এটা অবশ্যই মনে করেন গ্রহণযোগ্য নির্বাচন যারা বলতেছে, যারা দেশ বিদেশ থেকে তারা কিছু, কিছু লোক মনে করেন দিছে, তারা মনে করেন তাদেরকে মনে করেন কি বলবো? কিনা লোক তাদের। তাদের ভাড়া করা লোক দিয়ে তারা হলে যে বাইরের দেশ থেকে তারা নিতেছে। যে আপনারা বলেন আমার নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা আপনারা অনেক বিষয়ে দেশ থেকে সহযোগিতা করব। তা নাহলে কোনো বাইরের দেশ যে জায়গায় জ্বালাও পোড়াও ভোটাররা নাই, সেই জায়গায় তারা এই নির্বাচনও কি হারে বলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে। অবশ্যই তারা আমাকে ভাড়া করা লোক অথবা তাদের চোখে ছানি পড়েছে। আলম ভাই কি বলবেন? মাসুদ ভাইয়ের কথার উত্তরে আপনি বারবার কি একটা প্রতিক্রিয়া দিতে চাইছিলেন। দেখুন ভাই তো যে কথাগুলো আমি আগে হিরো থেকে আলমের বক্তব্যটা শুনে যাব। হ্ঁ, প্লিজ। ভাইরা হিরো আমি আলম বলেন না, ভাইয়ের আপনার কথা কথাগুলো শুনে তবে যাই। আমি অনেক শুনেছি। ভাই আমাকে নিয়ে অনেক ভিডিও বানাইছে। আমি ভাইয়ের আমি অনেক ভিডিও দেখেছি আমাকে নিয়ে, যে আমি সত্যবাদী যে কথাগুলো বলেছে ভাই অনেক ভিডিও বানাইছে, আমি দেখছি ভাইয়ের ভিডিওগুলো। ভালো লেগেছে। আসলে কি ভাইয়ের যে কথাগুলো বললো একদম সত্যি কথা। আমি শুধু কিন্তু আমি বাঁচার জন্যই কিন্তু কংগ্রেসে কিন্তু যায় খেলি ওই দল থেকে যাওয়া। তাছাড়া কংগ্রেস নামের এই যে জি করার দল বাংলাদেশে দাঁড়াইছে, ওই ভাই যে বলছে কথাগুলো সম্পূর্ণ সত্য। একটা করছে না। এরা খালি এই জীবন বাঁচানোর জন্যে সিগনেচারের বাঁচানোর জন্য আর দেখতে ২-৪ লাখ টাকা পায় মনে করেন নির্বাচন মানে পাওয়া যায়। ওদিকে ৫০,০০০ ১ লাখ টাকা খরচ করছে। এবার অর্থ আবার অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে। কারণ যেহেতু চিন্তা ভাবনা করছে সরকার একটা সুযোগ দেবে নির্বাচন করার জন্য। আমাকে অনেকেই গল্প করছে ভাই আমি হলে যে ঋণ করে যাচ্ছি ১০ লাখ ১২ লাখ টাকা আমার ঋণ হয়ে গেছে। কারণ সরকারের বাইরের দেশে মনে করেন নির্বাচনের পর ফিয়ার দেখাবে আমি ১০ লাখ টাকা ঋণ করছি। আমাকে তো বলেছিল ১ কোটি করে টাকা দেওয়া হবে। যে ওই আপনি কথা আপনি ভোটের প্রচারণা চালিয়ে দেন, ভোটের প্রচারণা চালিয়ে দেন। আপনি নির্বাচনের আর ২-১ জমি টাকা দেয় আপনারা করেন। তারপর কি কেমন করতে ভাই স্ট্যাম্প লেখেন কবে ২ টা চেক দিয়ে দেন। আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেন। আপনাকে টাকা অ্যাকাউন্টে ঢুকে দেবে এবং এই টাকা নিয়ে যাবে পোস্টার ব্যানার করুন। এইরকম করে প্রতিটা দল টাকা পেয়েছে। লাস্টে উইথড্র করা মানে তো এই কারণে যারা টাকা পায়নি। আমাকে এখানে প্রচুর জ্ঞান জ্যাম মারামারি আপনি ভয়েসও পাঠাইছি দেখবেন। আমি কিন্তু ভয়েস রেকর্ড গুলো শুনেন আপনারা।
যে এরা কেন গন্ডগোল লাগছে, এই যে টাকা লিয়া চেয়ারম্যান 1 কোটি টাকা তো প্রথমে দিয়েছে, তারপরে যে টাকা দিয়েছে কিছু, এই টাকার ভাগও তারা দেয়নি, এটা লেগে খুব গন্ডগোল আছে। কিন্তু প্রতিটা দল নিয়ে মনে করেছিল হয় টাকা পাবো 1 কোটি, অথবা মনে করেন আমরা একটা দলে হলে যে আমার দলে যারা চেয়ারম্যান, মহাসচিব এবং অন্যান্য যারা চেয়ারম্যান মহাসচিব, একটা দলের লোক দেখেন তো পাস করছে কি, একটা 10,000 ভোট আনতে পারছে, কোনো একটা প্রার্থী আনতে পারেনি। কিন্তু এরা সবাই একটা ধান্দার জন্য নির্বাচনে এসেছে। আর সরকার এই লোকটা না দিলে প্রথমে যে নির্বাচন যখন মনে করেন তফসিল ঘোষণা করা হয়, সেই দিনই তো লোক খুঁজে পাইতো না। নির্বাচনের প্রথম দিনেই তো লোক খুঁজে পাইতো না। প্রথমে এই জমা দেওয়ার টাকাটা 35,000 টাকা জমা জন্য দিয়েছে এবং পোস্টার জন্য 30,000, মোট 65,000 টাকা প্রথম চালানি দিয়েছে। ওরা এখন বলতেছে আমাদের এখানে দাঁড়াইছে প্রায় 100 জনের লাগান, 112 জন করে মনে করেন কয়েকজন বাতিল হয়ে যায়, ওরা লাস্টে 90 জন না 100 জন টিকছে আর কি। পরে 1 কোটি টাকা ভাগত থেকে 1 লাখ 1.5 লাখ করে টাকা ভাগত পরে সেই টাকাটা মনে করেন পায়নি, এটাই লাগছে মারামারি গন্ডগোল। হ্যাঁ, আমি টাকার কথা অনেকে বলতেছে এই টাকা হলে দাম করছে, অনেকে আমাকে ভয় দেখাচ্ছে তোমার নামে এইটা আছে ওটা হবে, তুমি জানো সরকার টাকা আছে, তোমাকে সাক্ষী প্রমাণে আছে। আমি কেন তোর তো একবার টাকাটা দেশে তোর আব্বার ঘরের টাকা নিয়ে যাচ্ছিস, তাই তো আমাকে আমার দল টাকা, বললো আপনার টাকা, তাই তো। হ্যাঁ, সেটা এবং তোরকে দলের যে চেয়ারম্যান, অন্য যে দলের চেয়ারম্যান, তার 500 টাকা বা 200 টাকা গাড়ি ভাড়ালে বাসায় যায়, ঠিক আছে, 1 কাপ চা খাওয়ার মতো 500 টাকা 1,000 টাকা তারা পিছিয়ে করে, তারা আমাকে টাকা দিবি কেন? ওরা এই ভক্কর চক্কর নিজেরাই খাইতে পারে না, ওরা নিজের দল থেকে টাকা দিবে। এই টাকা দল সরকার দল টাকাই না দিবে, তার নির্বাচনে দরকার জোট করছিস কেন? তার দলে কেন গেছে? সরকার বলেছিল এক একজন 8টা 10টা করে সিটও দেওয়ার কথা ছিল, একটা সিটও দেয়নি তাদেরকে, টাকাও দেয়নি। আমাদের কারণ আমাদের এরকম করছে, সাংবাদিক বন্ধু, দেখেন এমন সিস্টেমটা করছে, আমাদের অনুষ্ঠানেই আছে। নির্বাচনের 2 দিন আগে তারা টাকা দিবে, নির্বাচন কথা আপনাকে এজেন্টদের দেওয়ার আগে টাকা দিবে, মানে সরকার এমন এরা 900 করতে আশা দিতে নির্বাচনের দিন পর্যন্ত নিয়ে গেছে যাতে উদ্র করতে না পারে, যখন বুঝতে পেরেছে উদ্র করে নিয়ে গেছে। আমাদের সাংবাদিক বন্ধু সম্বিত পাল আমাদের সঙ্গে আছেন। সম্বিত পাল সরাসরি আলম ভাইকে একটা প্রশ্ন করতে চান। সম্বিত দা আমাদের সাংবাদিক অধ্যাপক বন্ধু, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন ভারতবর্ষের তামাম বড় মিডিয়ায়। সম্বিত দা একটা প্রশ্ন করতে চান হিরো আলমকে। নমস্কার হিরো ভাই, আপনার সঙ্গে ভার্চুয়ালি আলাপ হয়ে ভালো লাগলো এবং কথাও শুনছি আপনার। আমার একটা প্রশ্ন, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ভাবে আলোচনা আগের দিনও করেছি, একটা যেটা আমার প্রশ্ন যে নির্বাচনটা যে অস্বচ্ছ হয়েছে, নির্বাচনে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং সেটাই স্বাভাবিক যে একটা পার্টি যখন এতগুলো সিট জিতছে এবং বিরোধীরা মুষ্টিমেয় সিট জিতছে এবং সেটাও যে ম্যানিপুলেটেড, যে শাসক দলই তাদেরকে প্ল্যান করেছে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু হিরো ভাই, এটা থেকে বেরিয়ে আসার উপায় কি? এদের এই যে শক্তিটা আমরা দেখছি, হাসিনা যে শক্তিটা নিয়ে সরকার চালাচ্ছেন বাংলাদেশে, এবং ইন্টারন্যাশনাল সাপোর্টও বেশ ভালোই জোগাড় করেছেন তিনি, তার পিছনে সমর্থন রয়েছে, কেউ কেউ একটু উচ্চবাচ্য করলেও এই সময় এসে বলছে না না বাবা ঠিক আছে যেরকম আছে থাক। তো এর বিকল্পটা কি? বিকল্প বলতে আমরা ভারতবর্ষ থেকে যেটা বুঝি সেটা হচ্ছে বিএনপি, জামাত, যারা খুব ইসলামিস্ট, খুব উগ্র মৌলবাদী রাজনীতি করে, এটা আমরা বাইরে থেকে বুঝি। তো তারাই কি বিকল্প, নাকি আর কোনো বিকল্প জায়গা বাংলাদেশে রয়েছে? এই প্রশ্নটা আমি জুড়ে দিতে চাই একটা জিনিস, এই প্রশ্নটা আমি একটা কথা জুড়তে চাই। 60% মানুষ ভোট দেয়নি, তাহলে কি তারা বিএনপি প্রার্থী দিলে ভোট দিত, নাকি এই 60% মানুষ আসলে একটা অন্য বিকল্প খুঁজছে? সম্বিতদার প্রশ্নটা আমার অ্যাডন, আপনাকে এই প্রশ্ন বলুন ভাই। আমি দাদার প্রশ্নের উত্তরটা দিতেছি আগে। দাদার প্রশ্নটা হলো দেখে আমি বলি বিকল্প বের হওয়ার উপায়টা বলতেছি। বাংলাদেশে সর্বোচ্চ জ্বালাও পোড়ানো করানো হয়েছে, মানুষ মারানো হয়েছে, মনে করেন আগুন ধরে দেওয়া হয়েছে, হরতাল করা হয়েছে, মনে করেন অবরোধ করা হয়েছে, গণ আন্দোলন করা হয়েছে। বাংলাদেশের যত রাজনীতি দলকে সব মিলে একত্র হয়ে আন্দোলন করছে, যে জায়গায় সরকারের কিছু করতে পারেনি বা আপনি বিএনপি জামাত যত দলগুলো, সে জায়গায় বাংলাদেশের যত দলই এরা যত আপনি আন্দোলন করুক, এই হাসিনা সরকারকে তারা হটাতে পারবে না। কারণ একটাই, পর 4টি বর্ষে নির্বাচন থেকেছে, এবারে 4বার হলো, জোর করেই কিন্তু করেছে। আপনি এত আন্দোলন করে দিয়ে সরকারকে হটাতে পারেনি, আমাদের বাংলাদেশে কোনো কেউ এটা হটাতে পারবে না। এটা হটাতে পারে একটাই ব্যক্তি, সারা বিশ্ব থেকে
বাংলাদেশকে সমস্ত মনে করেন লেনদেন সমস্ত সবকিছু বঞ্চিত করা, সবকিছু থেকে মনে করেন একবার গৃহযুদ্ধ লাগার মতো একবার এরকম 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখা। তাহলে বাইরের দেশগুলো পারে এই সরকার হটাতে, তাহলে পারবে, কিন্তু বাংলাদেশে এরা যতই আন্দোলন করুক এরা পারিবে না। কারণ এটা উদাহরণ একটু আগে বলছি, আবার আমি রিপিট করে বলছি, যে জায়গা জ্বালাও পোড়াও করে মানুষ মারা হয়েছে আন্দোলন করে, এত মনে করেন যে জায়গায় সরকারের নির্বাচনের তফসিল বন্ধ করতে পারেনি, নির্বাচন বন্ধ করতে পারেনি, সরকারকে আপনি হটাতে পারেনি, এই জায়গায় বাংলাদেশের বিরোধী দল কিছুই করিতে পারিবে না। এটা একমাত্র করতে পারে বাইরের দেশেরা সবাই মিলে আন্দোলন করে যদি করতে পারে, এটা সম্ভব। এছাড়া এখন আমার দ্বারা মনে হয় না বাংলাদেশের সম্ভব হতে পারে। থ্যাংক ইউ হিরো ভাই, আপনি এতটা সময় দিলেন, আমি আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি আমাদের যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে আগের মতোই, আমাদের অন্য অনুষ্ঠানেও আপনাকে পাবো। ভালো থাকবেন, নমস্কার।